বিস্তৃত। আমি আপনি যদি এটা আলোচনা করতে চাই পুরা জিন্দেগি কাটাই দেই, তারপরেও কিন্তু আলোচনা শেষ করতে পারবো না। রাসূলুল্লাহ ফার্সি কবি শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বুস্তার ভিতর ওনার আলোচনা করতে গিয়ে রাসূলুল্লাহর আলোচনা করতে করতে শেষ পর্যন্ত বললেন, এটা আমার দ্বারা সম্ভব না, দরুদ পড়ে উনি ওখানেই শেষ করে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহর জীবনী পূর্ণাঙ্গ নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তবে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব যে রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে আমার আপনার জানার দরকার, সিরাজ সম্পর্কে আমাদের আপনার জানা থাকা দরকার, রাসূলুল্লাহর পূর্ণ জীবনী সম্পর্কে আমার জানা থাকা দরকার, রাসূলুল্লাহর পূর্ণ জীবন ব্যবস্থা কিভাবে হয়েছে, পারিবারিক জীবন কেমন ছিল, সামাজিক জীবন কেমন ছিল, রাসূলুল্লাহর রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর জীবনীটা আমাদের সম্মুখে থাকা দরকার। কারণটা কি? সিরাত আমরা কেন পড়ব, রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে আমরা কেন জানব? একটু খেয়াল করি। কোনো ব্যক্তি সম্পর্কে যদি মানুষ জেনে থাকে, যেমন ভার্সিটিগুলোতে থিসিস করা হয়, কোনো একটা বিষয়ে কোনো একটা ব্যক্তি সম্পর্কে তার পর্যালোচনা করা হয়, তার জীবনী নিয়ে বিভিন্ন ধরনের তার কিতাবাদি ঘাটাঘাটি হয়, জীবনী নিয়ে ঘাটাঘাটি করা হয়, এটাকে বলা হয় থিসিস। কোনো ব্যক্তি সম্পর্কে থিসিস অর্থাৎ ঘাটাঘাটি করা হয়, সাধারণত কোনো ব্যক্তির জীবনী পড়া হয়, কোনো ব্যক্তির পুরা জীবনে যত অংশ আছে সব কিছু জানতে ভালো লাগে, জানতে মন চায়, জানার প্রয়োজন পড়ে দুই কারণে। কয় কারণে? দুই কারণে। কথা বুঝিয়েন, দুই কারণে। এক নম্বর কারণ হইল ওই ব্যক্তিটা যদি সে পপুলার হয়, প্রসিদ্ধ হয়, সে যদি বড় একজন মনীষী হয়, তাহলে তার জীবনী জানা থাকা দরকার, কারণ তার থেকে অনেক কিছু নেওয়ার আমার আপনার আছে। এখন আসেন, আমি আপনি যদি দেখি পৃথিবীর ইতিহাসে রাসূলুল্লাহ থেকে কোনো ব্যক্তি, প্রসিদ্ধ কোনো ব্যক্তি নেই, রাসূলুল্লাহ থেকে কোনো বড় মনীষী আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেন নাই আর করবেন না। আর রাসূল হলেন আমার আপনার জন্য রহমত স্বরূপ। কারণ বড়দের থেকে অনেক কিছু শেখার আছে, তারা বড় হয়েছে কিভাবে, কোন আদর্শে। এখন আমরা দুনিয়াবি লাইনে অনেককে বড় দেখি বা অনেককে বড় বলে, কিন্তু বাস্তব অর্থে বড় কে, কার চরিত্রটা আমার আপনার সম্মুখে থাকা দরকার। এই ব্যাপারে আমি আপনার সার্টিফিকেট অনেকে নাও দিতে পারি, কিন্তু স্বয়ং মহান রব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিতেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সম্পর্কে কে সার্টিফিকেট দিচ্ছেন? স্বয়ং আল্লাহ তাআলা। যেখানে আমি আপনি রুল মডেল মানবো, একজন প্রসিদ্ধ মানুষের জীবনী জানবো, কেন? তাকে রুল মডেল মানার জন্য, তার থেকে কোনো কিছু শেখার জন্য। তাহলে পৃথিবীর ভিতর সবচেয়ে রোল মডেল হলো আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা সার্টিফিকেট আমার দেশের, আমার মাইমিসিনের সন্তান তসলিমা নাসরিন, সে সার্টিফিকেট নাও দিতে পারে, আমার রাসূল সম্পর্কে অনেক উৎসাহ রটাইতে পারে। ইমরান বশির আমার রাসূল সম্পর্কে অনেক ধরনের কথা বলতে পারে। জাফর ইকবাল আমার রাসূল সম্পর্কে অনেক কথা বলতে পারে, তাদের মুখগুলো নাপাক। কিন্তু যেখানে আমার আল্লাহ স্বয়ং নিজেই রাসূলুল্লাহ সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, সেখানে আর কারো কথা শোনার কোনো প্রয়োজন নাই। এই দেখেন, আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা আরো সার্টিফিকেট দিচ্ছেন, যাতে করে আমরা ওনার জীবনী জানি এবং ওনাকে রোল মডেল হিসেবে মেনে নেই। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরাতুল আহজাবের 21তম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীর জন্য, আমাদের জন্য, আপনার জন্য, সকলের জন্য রাসূলুল্লাহর মাঝে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আল্লাহর রাসূল হলেন মূল আদর্শের মূল রোল মডেল। আল্লাহ রাসূলকে মানতে হবে। আর মানবো কিভাবে? আল্লাহ রাসূলের জীবনী জেনেই তো মানতে হবে, তাই না?
না জানলে মানতে পারবো? এই জন্য কি করতে হবে? ওনার জীবনী সম্পর্কে আমার আপনার জানা থাকতে হবে, জানতে হবে। ওনার আখলাক নিয়ে আল্লাহ তাআলা তো সার্টিফিকেট দিয়েছেন। আরও একটা দুনিয়াবি হিসাবে আমি আপনি যদি দেখি, সবচেয়ে আখলাকি সার্টিফিকেট পাওয়া যায় কার কাছে জানেন? বিবি সাহেবের কাছে। কার কাছে? আমি ভালো না আমি খারাপ, দুনিয়া শত মানুষ বললেও, কিন্তু যদি বিবি সাহেব বলে, নিজের স্ত্রী বলে আমার স্বামী ভালো, তাহলে এই স্বামীটা ভালো, লোকটা ভালো। আর যদি বলে না, তার মাঝে সমস্যা আছে, তাহলে বাস্তব অর্থেই কি আছে? সমস্যা আছে। দেখেন, মা আয়েশা থেকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল। মা আয়েশা বলতেছেন, মুসনাদ আহমদের হাদিস, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহ রসুলের চরিত্র হইল পুরা আল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআন যেভাবে অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন, যেভাবে মানার কথা বলেছেন, পূর্ণাঙ্গ একেবারে কে মেনে দিয়েছেন? মেনে দেখিয়ে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা অনেকে বলে থাকি আমি শেখ মুজিবের আদর্শবান, আমরা অনেকে বলে থাকি জিয়াউর রহমানের আদর্শবান। বাবারা, আপনারা যে যে দল করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি একজন মুসলমান হয়ে কোনো ফাসিকের নাম, ফাসিকের আদর্শের রুল মডেল আপনি মানতে পারেন না। আপনি যদি প্রকৃতপক্ষে ইমানদার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার রোল মডেল কে হবে? জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বলতে চান যে অমুকের আমার আদর্শবান আমি, তমুকের তার ব্যক্তি জীবন দেখেন, পারিবারিক জীবন দেখেন, সামাজিক জীবন দেখেন, তাদের ব্যক্তি জীবনগুলো যদি আপনি লেখাপড়া করেন দেখেন, তাহলে দেখবেন কত পাপাচারে লিপ্ত তারা ছিল, কত অশ্লীলতা বেহায়াপনায় তারা লিপ্ত ছিল। আমি আঙ্গুল দিয়ে ধরে ধরে দেখাই দিতে পারবো, কিন্তু এটা বলার প্রয়োজন মনে করি না। পারিবারিক জীবন দেখেন, একজনের বউ আরেকজনের কাছে পালায়া যায়, আবার আরেকজনের বউ নিয়ে আসে। কত প্রেসিডেন্ট দেখলাম আরেকজনের বউ নিয়ে এসে পড়ছে, আমার দেশের ঘটনা এটা। তাহলে বাবারা, রোল মডেল মানতে হলে কাকে মানতে হবে? রাসূলুল্লাহকে। এই জন্য যেই ব্যক্তিকে আমি রোল মডেল মানব, যেই ব্যক্তিকে আমার নায়ক মানব, যেই ব্যক্তিকে আমার রাহবার মানব, অবশ্যই ওই ব্যক্তি সম্পর্কে আমার জানা থাকা তো লাগবে না? বলেন, লাগবে না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আমার আপনার প্রত্যেকটা মানুষের জানা থাকা দরকার। একজন মানুষ সম্পর্কে অপরজনে জানতে চায়, তার জীবনী পড়তে চায়, তার জীবন চর্চা করতে চায়, দ্বিতীয় কারণ হলো তার প্রতি ভালোবাসা, আবেগ, মোহাব্বত। একজন মানুষ আরেকজন মানুষকে যখন ভালোবাসে, তখনই কিন্তু তার সম্পর্কে অনেক কিছু জানতে মন চায় না? দেখেন, উদাহরণস্বরূপ বলি, যখন কোনো মানুষ বিয়ে করে নিয়ে আসে, নিজের বিবি সাহেবের সাথে হালাল একটা বৈধ সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসার বন্ধনে আসে, এরপরে হয়টা কি? রাতকে রাত যায়, স্বামী স্ত্রীর জীবনী সম্পর্কে জানতে চায়, জানে অমুক সময় অমুক ঘটনা ঘটেছিল, অমুক হয়েছিল, এই হয়েছিল, সেই হয়েছিল। আবার স্ত্রীও স্বামীর কথা শুনতে চায়, রাতকে রাত যায় শুনে। এটা হয়তো আপনারা অনেকে বুঝবেন না, যারা বিয়ে শাদী করেছেন তারা বুঝবেন। আর একটু আপনাদেরকে ভাঙায় বলিস, যেহেতু আপনারা অনেকে ছাত্র আছেন এখানে, দেখবেন একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে দীর্ঘ সময় কথা কয়, রাতকে রাত মোবাইল ধরছে তো কানের ভিতর, মনে হয় যে এইখানে যদি আল্লাহ তাআলা তার মোবাইলটা সিস্টেম করে দিত যে হাত না ধরার, এখানে মোবাইল রাখার মতো সিস্টেম করে দিত, যেমন পাগড়ি রাখার জন্য আল্লাহ মাথার ব্যবস্থা করে দিয়েছেন, এই জামানের ভিতর যদি মোবাইল রাখার জন্য কানের ভিতর একটা সিস্টেম আল্লাহ করে দিত, মনে হয়তো তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করত। এরকম অবস্থা আছে না? বলেন, রাতকে রাত, ঘন্টাকে ঘন্টা। আচ্ছা, কারণটা কি? তার প্রতি কি আছে? আবেগ আছে, ভালোবাসা আছে, মোহাব্বত আছে। কথা বুঝলেন? আচ্ছা, তাহলে আমার আপনার রাসূলের প্রতি কেমন ভালোবাসা থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ রসুলের প্রিয় সাহাবী খাদিমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বুখারী শরীফে 15 নম্বর হাদিস, মুসলিম শরীফে 44 নম্বর হাদিস,
عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين আল্লাহ রাসূল বলতেছেন তোমরা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার পিতা, তোমার সম্পদ সবকিছু থেকে আমি নবী মুহাম্মদকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুসলমানই হতে পারো না। তাহলে আমার আপনার পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য লাগবে কি? রাসূলুল্লাহর অগাধ ভালোবাসা মহব্বত অন্তরে থাকতে হবে। কথা বুঝে আসছে? দেখেন, মা সন্তানকে মহব্বত করে, অধিক মহব্বত করে না? বাবা সন্তানকে অনেক মহব্বত করে না, ভালোবাসে না? তার থেকেও বেশি সন্তান সন্ততি, মাতা পিতা, বিবি বলেন, গার্লফ্রেন্ড বলেন, বা যা কিছু বলেন না কেন, সব কিছু থেকে মহব্বত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমার আপনার অন্তরে থাকলেই আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা বোঝা তাহলে আমি ঈমানদার হব। আর যদি আমি আপনি আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে না থাকে, দুনিয়ার পার্থিব জীবনে মহব্বত থাকে, বা পরিবারের কেউ মহব্বত ভালোবাসা থাকে বেশি রাসূলুল্লাহর জীবনী থেকেও, রাসূলুল্লাহর থেকেও, তাহলে অবশ্যই অবশ্যই মনে রাখবেন আমি পূর্ণাঙ্গ মুসলমান নই। এখন আসেন, তাহলে খেয়াল করেন, একজন স্বামী স্ত্রীর জীবনী সম্পর্কে জানতে চায়, স্বামী তার স্ত্রী স্বামীর জীবনী সম্পর্কে জানতে চায়, বন্ধু বন্ধুর কথা জানতে চায়। যেমন মনে করেন কিছুদিন আগে এক সপ্তাহ আমরা মাদ্রাসা ছুটি দিয়েছিলাম, মাদ্রাসা থেকে আসার পরে যেই দিন আপনারা আসছেন আলহামদুলিল্লাহ অনেকে কমপক্ষে রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত ঘুমাইছেন পরে। কারণটা কি? এক সপ্তাহে কি হয়েছে না হয়েছে বন্ধু বলো শুনি, হয়েছে না? এক সপ্তাহ যে বাড়িতে ছিলেন, 10 দিন যে বাড়িতে ছিলেন, কি হয়েছে না হয়েছে ঘটনা, এগুলো শোনাশুনি করতে করতে রাত্রে 1টা 2টা বেজে যেত। কারণটা কি? তার কারণটা হইল তার প্রতি একটা ভালোবাসা আছে, দুর্বলতা আছে বাবারা। এর থেকেও বেশি দুর্বলতা ভালোবাসা কার প্রতি থাকতে হবে? রাসূলুল্লাহর প্রতি। তাহলে রাসূলুল্লাহর প্রতি যদি এত ভালোবাসা থাকতে হয় তাহলে অবশ্যই অবশ্যই ওনার জীবনী আপনাদের জানা থাকতে হবে, ওনার জীবনী আপনাদের পড়তে হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে সেক্টর নিয়ে আপনাদের লেখাপড়া থাকতে হবে। আফসোস এবং পরিতাপের বিষয়, আজকে আমাদের মাঝে রাসূলুল্লাহর জীবনী নিয়ে আলোচনা নাই, পর্যালোচনা নাই, আমরা কোনো ধরনের ওনার জীবনী নিয়ে আলোচনা করি না, জানতে চাই না। দুনিয়াবি আজকে যদি বলা হয় একটা যুবককে, আচ্ছা বলো দেখি বাংলাদেশের সুপারস্টার কে, নাম বলে দিতে পারবে? যদি বলি ইন্ডিয়া সুপারস্টার কে, নাম বলে দিতে পারবে? যদি বলি যে এতগুলো মুভির নাম বলো, বলে দিতে পারবে? যদি বলি এই বলো সেই বলো, যে প্লেয়ারের কথা বলো, হ্যাঁ যারা খেলে ফুটবল খেলে তাদের 2-4 জনের নাম বলো, বলে দিতে পারবে? যদি বলি যে ক্রিকেট যারা খেলায় তাদের নামগুলো বলো, কোন দেশের কাপ্তান কে, সেটাও বলে দিতে পারবে। কিন্তু যদি বলি যে রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে একটু কথা বলো, কোন দিন রাসূলুল্লাহর জন্ম হয়েছে, কোন দিন রাসূলুল্লাহর দুনিয়াতে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সেই তারিখটা কি ছিল, সেই দিনটা কি ছিল, রাসূলুল্লাহ কোন দিন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, কোন দিন রাসূলুল্লাহ তায়েফে গিয়েছেন, কোন দিন বদর হয়েছে, কোন দিন উহুদ হয়েছে, কোন দিন খন্দক হয়েছে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় আমার দেশের অধিকাংশ যুবক সেটা বলতে পারবে না। কথা বাস্তব না? সেটা বলতে পারবে না। অবশ্যই অবশ্যই এই দুনিয়া পার্থিব যত কিছু আছে সব কিছু থেকে মহব্বত রাসূলুল্লাহ থাকতে হবে, এই জন্য রাসূলুল্লাহর জীবনীও পড়তে হবে। আর রাসূলুল্লাহর মহব্বত কেন থাকতে হবে? প্রথম কথা হইল আল্লাহ রসুল যেটা বলেন সেটা মানতে হবে, সেটা আমার আকলে বুঝে আসুক বা না আসুক, কিন্তু তারপরও কিছু কারণ আছে। সেই কারণ কি? পৃথিবীর বুকে একজন অপরজনকে, খেয়াল করেন জি, পৃথিবীর বুকে একজন অপরজনকে ভালোবাসে, মহব্বত করে, তার মূল কারণ হয় 4টি। কয়টি? অনেক কারণ থাকে কিন্তু মূল কারণ কয়টি থাকে? 4টি। খেয়াল করেন, প্রয়োজন পড়তে পারে আপনাদের, কারণ আপনারা অনেকে বিয়ে শাদী করেন নাই, দেখে তো বিয়ে শাদী করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে বিবিকে, তাই না? তো মূল কারণ হয়ে থাকে 4টা। কয়টা? 4টা। 1 নম্বর হইল জামাল, 2 নম্বর হইল কামাল, 3 নম্বর হইল মাল, 4 নম্বর হইল করাবাত। 1 নম্বর হলো জামাল। জামাল মানে সুন্দর। জামাল মানে কি? সুন্দর। একজন আরেকজনের প্রতি আসক্তি হয় কি জন্য?
সুন্দরের কারণে। অনেক সময় দেখবেন বড় ঘরে মেয়ে, একজন ছেলে পেয়েছে সুন্দর, দেখতে ভালো, সে গরিব, কিন্তু তারপরেও তার সাথে সম্পর্ক হয়। কারণটা কি? দেখতে সুন্দর। কথা বলেন না কেন? নাকি আমার আলোচনা ভালো লাগতেছে না? ভালো লাগতেছে? আচ্ছা, আল্লাহু আকবার। দেখেন, একজন পুরুষ একজন মহিলার দিকে আসক্ত হয় সৌন্দর্যের কারণে। পৃথিবীর ভিতর আপনি যদি সৌন্দর্য তালাশ করেন, রাসূলুল্লাহর সামনে সমস্ত সুন্দর একেবারে নিঃস্ব। তার সুন্দর একটা উদাহরণ দেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, আমি একদিন পূর্ণিমা চাঁদের দিন রাত্রে, চাঁদের রাত্রিতে একবার চাঁদের দিকে তাকাচ্ছি, আরেকবার রাসূলুল্লাহর চেহারা দিকে তাকাইতেছি। একবার চাঁদের দিকে তাকাইতেছি, আবার রাসূলুল্লাহর চেহারা দিকে তাকাইতেছি। দেখি যে আল্লাহর রাসূলের চেহারাই সুন্দর চাঁদ, পূর্ণিমা চাঁদের চেহারা থেকে। সুবহানাল্লাহ। কারণ পূর্ণিমা চাঁদের ভিতর কালিমা রয়েছে, কিন্তু রাসূলুল্লাহর চেহারার মধ্যে ন্যূনতম কোনো কালিমা নাই। সুবহানাল্লাহ। কোনো অন্ধকার নাই, কোনো কালো দাগ নাই। এই ছিলেন আমার রাসূল। কেমন ছিলেন? মা আয়েশার সামনে যখন বর্ণনা করা হইল যে ইউসুফ আলাইহিস সালামের সময় জুলেখার যে বাদীরা ছিল, সাথীরা ছিল, তারা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছে সৌন্দর্যের কারণে। মা আয়েশা বলতেছেন, সেই সময় যদি আমার রাসূলকে পেশ করা হইতো, তাহলে অবশ্যই অবশ্যই তারা তাদের কলিজা কেটে ফেলতো, তাও তারা টেরও হইতো না। আমার রাসূল হলেন এত সুন্দর। সুবহানাল্লাহ। মা আয়েশা বলতেছেন, একদিন ঘরে আমি কিছু সেলাই করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গিয়েছে। হঠাৎ করে আল্লাহর রাসূল আসছেন, আসার সাথে সাথে আমি ওই আল্লাহর রাসূলের নূরের চেহারার আলোয় আমি সুইটা পেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। বলেন কেমন চেহারা ছিল? আর আমরা যদি ঘরে ঢুকি তাহলে মনে আরো কালিমা বেড়ে যাবে, তাই না? আমরা যদি ঘরে ঢুকি তাহলে মনে অন্ধকার কি হবে? সিয়াম কি বলেন? ঠিক না? হ্যাঁ, আমরা যদি ঢুকি তাহলে কি হবে? আমাদের কালিমা হয়তো আরো বেড়ে যাবে না। আল্লাহ রাসূল এত সুন্দর ছিলেন। তাহলে মোহাব্বত করতে হলে আল্লাহর রাসূলকে সর্বপ্রথম মোহাব্বত করতে হবে সৌন্দর্যের কারণে। 2 নম্বর হলো কামাল, যোগ্যতা। শেষ করে দিচ্ছি। 2 নম্বর হলো যোগ্যতা। যোগ্যতা পৃথিবীর ইতিহাসে আল্লাহর রাসূলকে যেই পরিমাণ ইলম, জ্ঞান দেওয়া হয়েছে, হিকমা দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল বলেছেন, উতিতুল ইলমা ওয়ালাহু আখিরা। আল্লাহ তাআলা, আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান রয়েছে, সমস্ত জ্ঞানের ভান্ডার আল্লাহ তাআলা কাকে দিয়েছেন বাবারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই জন্য জ্ঞানের জন্য যদি আমরা কাউকে রোল মডেল মানতে যাই, যাকে আমরা জানতে চাই, তার জীবনী সম্পর্কে পড়তে চাই, তাহলে অবশ্যই রাসূলুল্লাহকে মানতে হবে, রাসূলুল্লাহ জীবনীকে পড়তে হবে, রাসূলুল্লাহ জীবন সম্পর্কে জানতে হবে। 3 নাম্বার হইল মাল, সম্পদ। সম্পদের কারণে কিন্তু একজন অপরজনকে ভালোবাসে, মহব্বত করে, আছে না? 3 নাম্বার কারণ হইল সম্পদ। এখন আসেন, সম্পদ দ্বারা উদ্দেশ্য কি বলেন? এই যে আমাদের দেশে যারা নেতা আছে, নেতার পিছনে চামচার কিন্তু অভাব নাই। বলেন না কেন? আমাদের দেশে নেতার থেকে নেতার চামচারাই বেশি। এক একটা নেতা, পাতি নেতা, তাদের কমপক্ষে 20 জন 25 জন করে পাতি নেতা থাকে একজন নেতার পিছনে। আবার এদেরও আবার কি আছে? নেতা আছে। কারণ কি? উদ্দেশ্য হলো মাল। উদ্দেশ্য কি? মাল। কারণ নেতার সাথে থাকলে কামানো যাবে। তবে কি করা যাবে জানেন না? আমার দেশের প্রধানমন্ত্রীর PMPS ছিল, তার সম্পদ হয়েছিল 2000 কোটি টাকা। হ্যাঁ, 400 কোটি টাকা। আচ্ছা, ওনার সম্পদ কত ছিল? 400 কোটি টাকা PS। তাহলে চামচামি করার কোনো সমস্যা আছে? কেন করে চামচামি? এই মাল পাওয়ার জন্য। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে যদি তাকাই, তাহলে আল্লাহ রাসূলের থেকে আর দানশীল পৃথিবীর ইতিহাসে আর কেউ ছিলেন না। আল্লাহ রাসূল, বুখারীর বর্ণনা, যে একাই 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। কয়জন আছে ইতিহাসে এখন? মালের জন্য, যদি মাল মানে উদ্দেশ্য সাখাওয়াত, দানের উদ্দেশ্যে আল্লাহ রাসূল দান করা যে মাধ্যম শিখিয়ে গিয়েছেন, যে রুল শিখিয়ে গিয়েছেন, পৃথিবীর ইতিহাসে আর কেউ এমন রুল দিতে পারেন নাই।
তাহলে যদি সম্পদের কারণে কারোর প্রতি কারো ভালোবাসা থাকে, তাহলে প্রথম থাকতে হবে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। 4 নম্বর হলো করাবাত, আত্মীয়তার সম্পর্ক। সংক্ষিপ্ত সময় শেষ করে দিচ্ছি। আত্মীয়তার সম্পর্ক, প্রত্যেকটা মানুষ মা এবং সন্তানের সাথে সম্পর্ক থাকে, কথা বুঝিয়েন। এই জন্য সন্তান কিন্তু মা